আপনাদেরকে আমি দেখাবো আজকে আসলে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড়ের 3 দিক দিয়ে কতটুকু কাজ হয়েছে। এই যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড়ের দক্ষিণ পাশের রাস্তা কিন্তু ঢালাই করার জন্য প্রস্তুত করা হচ্ছে, এবং পাশাপাশি এখানে বিশ্বরোড মোড়ের পূর্ব পাশে পানি নিষ্কাশনের জন্য যে একটি ড্রেন করতেছে, সেই ড্রেনের প্রায় শেষ পর্যায়ে আবার এখানে একটা মিন হোল করতেছে, যেন বাজারে যত পানি আছে সে পানিগুলি যেন এখানে এসে এই ক্যানেল দিয়ে যেন একদম এই বিএডিসি সেচের ক্যানেলে চলে যায়। সেই জন্য আসলে প্রকৌশলীরা কিন্তু জলবদ্ধতা নিরসনের জন্য একটি দারুণ একটি ভূমিকা পালন করতেছে। নিঃসন্দেহে একটি প্রশংসনীয় কাজ হচ্ছে। রাস্তা উপযোগী করার জন্য তত দ্রুত কিন্তু রাস্তা কাজ শেষ করতেছে। তো সব কিছু মিলিয়ে আসলে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড়ে কাজ কিন্তু এরকম একটা সময় লাগার কথা ছিল না। এখন আমি যতটুকু বুঝতে পারলাম, আসলে এখানে যত পানি নিষ্কাশনের যে প্রকৌশলীরা খুবই একটি দুর্দান্ত একটি মানে পরিকল্পনা বলতে হবে, এবং এই যে নিচ দিয়ে আপনারা জানেন যে পানি নিষ্কাশন হবে, সেই পানি দিয়ে কিন্তু কৃষকরা কৃষি জমিতে কিন্তু পানি দেওয়া হবে, এবং আশুগঞ্জ থেকে পানি আসবে, এবং সেই পানি আবার নন্দনপুর বিসিক শিল্পনগরী এলাকার পানি সব কিছু মিলে আসলে এই যে শাহবাজপুর এলাকা পর্যন্ত এই ক্যানেলের পানি দিয়ে চলাচল করবে। সেজন্য আসলে অত্যন্ত ভালো একটি কাজ করে যাচ্ছে। পাশাপাশি আপনাদেরকে একটা বিষয় আসলে না বললেই নেই, এখানে আসলে তারা অনেক সময় যে যত দ্রুত কাজ করতেছে, আসলে এখানে অনেক সময় বিশ্বরোড মোড় সেটা আসলে সম্পূর্ণটা আরসিসি ঢালাইয়ের আওতাভুক্ত করবে। তো আরসিসি ঢালাইয়ের কাজটা একটু সময় সাপেক্ষের ব্যাপার। আরসিসি ঢালাই করার পরেও কিন্তু 1 মাসের মতো তারপরে রাস্তা ছাড়তে, এবং প্রকৌশলীরা প্রতিনিয়ত আসলে যে বালু এবং পাথর মিশ্রিত যে রুলার দিয়ে চাপাইতেছে, সেগুলি আবার পরীক্ষা নিরীক্ষা করতেছে। সব কিছু মিলে একটা কর্মযোগ্য অবস্থানের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড় আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যত দ্রুত এই রাস্তাটা চালু হবে, তত দ্রুত কিন্তু যান চলাচল কিন্তু একটি ধীরগতি হচ্ছে। এবং এটা হচ্ছে বিশ্বরোড মোড়ের উত্তর পাশে, যেটা আমার মার্কেটের সামনে জায়গা, এখানে একটা সার্ভিস লেন হবে যত দ্রুত সম্ভব। সার্ভিস লেনটাও যদি না হয় ততদিন পর্যন্ত আসলে কিছু ভোগান্তি তো পোহাতে হবে। পাশাপাশি আপনার পেপার মেশিনের মাধ্যমে কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে। সব কিছুই একসাথে আসলে চলতেছে যত দ্রুত সম্ভব। এই বিশ্বরোড মোড় আমার যতটুকু ধারণা 2-3 মাসের মধ্যে আসলে বিশ্বরোড মোড়টা আসলে কাজ শেষ হয়ে যাবে আশা করা যাচ্ছে। আর এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড়ের দক্ষিণ পাশে রশিদ সুপার মার্কেট। এখানে কিন্তু একটি পানি নিষ্কাশনের জন্য ড্রেন করতেছে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ড্রেন, কারণ খাটিয়াতা চান্দিরা বেদবেলা যে পানি আসলে সে পানি আসলে এই ড্রেনের মাধ্যমে আসলে বিশ্বরোড মোড়ের যে ক্যানেল করা হয়েছে বক্স ড্রেন, সেই ড্রেনের মধ্যে যাবে। আসলে জলাবদ্ধতা নিরসনের জন্য একটি খুবই কার্যকরী পদক্ষেপ এটাকে বলা যায়। তো সেই হিসেবে আসলে তারা যতটুকু পর্যন্ত কাজ করতে আসে, আসলে এই কাজগুলি একটু সময় সাপেক্ষের ব্যাপার।